আগামী ৭২ ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর এবং এর পাশাপাশি পাহাড় ধসেরও আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু নেই কোনো সতর্কবার্তা কিংবা নেই কোনো সতর্ক সংকেত। যেটি আসলে বলা হয়েছে যে এইসব বৃষ্টিপাতের জন্য কোনো রকম সতর্ক সংকেত দেওয়া হয় না, সতর্ক সংকেত থাকে শুধুমাত্র ঝোড়ো হাওয়া কিংবা ঝড়ের ক্ষেত্রে। তো যে কারণে আসলে সতর্ক সংকেত দেওয়া হয়নি, কারণ ঝড়ো হাওয়া কিংবা ঝড়ের কোনো রকম সম্ভাবনা নেই, আছে শুধুমাত্র বৃষ্টি এবং পাহাড় ধসের সম্ভাবনা, যার কারণে কোনো রকম সতর্কতার সংকেত দেওয়া হয়নি আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এছাড়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কোথাও কোথাও আগামীকাল ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘন্টা ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং যেটি ভারীর মাত্রা হতে পারে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত, এবং অতি ভারী বৃষ্টিপাত সেটির মাত্রা হতে পারে একদম ৮৯ মিলিমিটার থেকে শুরু করে এরপর সর্বোচ্চ যাওয়া হয় তা। তো আসলে আবহাওয়ার পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই ভারী বর্ষণের কারণেই কিন্তু চট্টগ্রাম বিভাগের যেসব পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেসব পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে, ভূমিধস হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। কারণ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন যেসব জায়গাগুলো রয়েছে নিম্ন জায়গা কিংবা পাহাড়ের পাদদেশে যারা অবস্থান করেন তাদেরকে কিন্তু তাদের কিছুটা ঝুঁকি রয়েছে এবং তাদেরকে কিছুটা সতর্কতার সাথে থাকতে বলা হয়েছে, কারণ এরকম বৃষ্টিপাত হলে কিন্তু একদম অতি ভারী বৃষ্টিপাত হলে তখন কিন্তু পাহাড় ধসের আসলে ঝুঁকি রয়েছে থেকে থাকে, যার কারণে এছাড়া কক্সবাজারেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কিছুদিন আগেও যখন মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে অতি ভারী বৃষ্টিপাত হয়েছিল তখন কিন্তু অনেক জায়গায় পাহাড় ধস হয়েছিল এবং পাহাড় ধসে অনেকের মৃত্যুও হয়েছে। এবং এর পাশাপাশি যেটা বলছিলাম যে সতর্ক সংকেতের কথা, সেই সতর্ক সংকেত কোনোই নেই, কারণ ঝোড়ো হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, কিন্তু সমুদ্র অঞ্চলে কিংবা সমুদ্র উপকূলীয় এলাকায় হালকা মৃদু বাতাস হতে পারে এবং যেটির জন্য আসলে কোনো রকম সতর্ক সংকেত দেওয়া প্রয়োজন পড়ে না, যার কারণে আসলে যেসব নদী বন্দরগুলো রয়েছে সেগুলোতেও কোনো রকম সতর্ক সংকেত নেই। এর পাশাপাশি যেসব মাছ ধরার ট্রলারগুলো রয়েছে সেগুলোও কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে বলেও আমাদেরকে জানানো হয়েছে। কিন্তু এর পাশাপাশি আমরা এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, এবং এখানে যেটি দেখা যাচ্ছে চিত্র আকাশে কিন্তু বিভিন্ন জায়গায় খন্ড খন্ড মেঘ রয়েছে এবং কিছুক্ষণ আগেও হালকা বৃষ্টি পড়েছিল, কিন্তু এই হালকা বৃষ্টির পরেও কিন্তু আজকে রাত থেকে শুরু করে আগামী ৩ দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যে কারণেই আসলে আবহাওয়ার পক্ষ থেকে কিছু সতর্কবার্তা আমাদেরকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমি এখন কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থান করছি এবং এখানে দেখা যাচ্ছে যে এমন আবহাওয়ার মধ্যেও কিন্তু মানুষজন ঠিকই ছুটে এসেছেন কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্র উপভোগ করতে, এবং এর পাশাপাশি এখানে অনেক স্থানীয় থেকে শুরু করে পর্যটকরা আছেন এবং অনেক পর্যটকরা এখানে ফুটবল খেলছেন, তারা গ্রুপ সহকারে এখানে এসেছেন, কক্সবাজারে এসেছেন এবং তারা ফুটবল খেলছেন। তো আসলে বৃষ্টির সময়ে অনেকের কাছে বৃষ্টিটি আসলে উপভোগ্য হয়ে পড়ে। এর পাশাপাশি আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই সেপ্টেম্বর মাস কিংবা বাংলা ভাদ্র মাস জুড়ে কিন্তু একদম বৃষ্টি আবার কখনো রোদেরও সম্ভাবনা রয়েছে। তো হয়তোবা যে ৩ দিন বৃষ্টির কথা বলা হয়েছে সেই 3 দিন বৃষ্টিপাত হওয়ার পরে আবার তীব্র রোদের দেখা মিলবে এবং তখন কিন্তু গরমের মাত্রাটাও অনেকটা বাড়তে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই সব কিছু মিলেই কিন্তু আবহাওয়ার যে পরিস্থিতি, সেই আবহাওয়ার পরিস্থিতি জানাতে আমি আফজারা রিয়া সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আকাশের চিত্র আসলে যেটি বলছিলাম যে আকাশে কিন্তু অনেকটা মেঘ রয়েছে এবং মেঘের কারণে আজকে রাতের মধ্যে হয়তো বৃষ্টি আসারও সম্ভাবনা রয়েছে। কিন্তু এর পাশাপাশি আবার একদিকে যেদিকে মেঘ নেই সেদিকে কিন্তু আমরা সূর্যেরও কিছুটা হাতছানি দেখতে পাচ্ছি, এবং এখন বাজে ৫টা ৫২ এবং এই ৫টা ৫২ থেকে আরেকটু কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধ্যা নামবে। তো সন্ধ্যার পরেই যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটি কিন্তু তীব্র রয়েছে, সন্ধ্যার পরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল থেকে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কক্সবাজার সহ বরিশাল, সিলেট এবং চট্টগ্রামের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে কিংবা বিভিন্ন জেলায়। তো কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে আবহাওয়া বার্তা জানাচ্ছিলাম আমি আফজারা রিয়া।